যা হবে ভালোর জন্যই হবে। দেখো, আমি ঈশ্বরকে বিশ্বাস করি, ঈশ্বর যেটা করবেন ভালোর জন্যই করবেন, বুঝতে পারলে? না মানে এর তো একটা উপায় জানতে হবে। হ্যাঁ ঠাকুরমশাই, এর কি কোনো উপায় নেই? মানে কাঠছড়া কি কোনোভাবেই বাঁধতে পারবো না? একটা কিছু অন্তত প্রতিকার বলুন ঠাকুরমশাই। প্লিজ বলুন না, যদি সেরকম কিছু থাকে আমি ফলো করব। শান্ত, আমি ব্যাপারটা বুঝে নেব। হ্যাঁ, প্রতিকার একটা আছে। এই গ্রহের দোষ কাটানোর জন্য মৌলিমাকে প্রতি বৃহস্পতিবার উপবাসে থেকে শুদ্ধাচারে ব্রত রাখতে হবে, সম্পূর্ণ নির্জলা উপবাস। তারপর মন্দিরে গিয়ে পুজো দিতে হবে। ঠিক আছে ঠিক আছে, আমি সবটা করব। ইনফ্যাক্ট অনিরুদ্ধও যাবে, অনিরুদ্ধও দরকার হলে আমার সঙ্গে গিয়ে মন্দিরে এই সব কিছু পালন করবে। আমরা করব। ওরে, এত চিন্তার কিচ্ছু নেই, বিয়েটা তোর অনিরুদ্ধর সাথেই হবে। যোগ নেই তো কি হয়েছে, আমি নিজে হাতে যোগ তৈরি করব। আমার নাতনির ভাগ্য আমি নিজে হাতে লিখেছি, ভবিষ্যতে দরকার হলে আবার লিখব। রায়বাড়ির উত্তরাধিকারী আর কেউ না, আমার নাতনি হবে, আমার নাতনি। শিবনাথ রায়ের নাতনি নয়। আমার পেটের ছেলে নকুল, তার সন্তান হবে রায়বাড়ির উত্তরাধিকারী। বাচ্চাটাকে কোথায় রেখে আসবো? পরলোকে। আর আমার রাস্তায় কাঁটা হয়ে যে দাঁড়াবে, সেই কাঁটা তুলে ফেলে দিতে আমার এতটুকু হাত কাঁপবে না। এর থেকে তো পথে পথে ঘুরে বেড়ানো অনেক ভালো ছিল মা। তুমি সব কিছু জেনে আমাকে ওই বাড়িতে কেন এনে ফেললে? আমি তো চোখের সামনে ওই লোকটাকে একেবারে সহ্য করতে পারি না। সবসময় ওরকম ওই বাড়িতে ঘুরে বেড়াতে দেখলে না, ওকে দেখেই একেবারে আমার মাথার আগে। তুমি আমাকে বন্ধু বলেই ডেকো। আমি তোমাকে আঙ্কেল বলবো না, বন্ধু বলবো। আজ থেকে আমরা ফ্রেন্ডস। না মা, না, ও আমার মেয়ের কখনো বন্ধু হতে পারে না। যত তাড়াতাড়ি হোক সব মায়া কাটিয়ে এই বাড়ি থেকে আমাকে ফিরে যেতেই হবে। মেয়েটার মুখের দিকে তাকিয়ে আমাকে নতুন করে বাঁচার লড়াই শুরু করতে হবে মা। তুমি আমায় শক্তি দাও, আমার শক্তি দাও, যাতে আমি সফল হতে পারি। ও মোর দরদিয়া, সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৭টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।